নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে যে রাশিফলটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমি মাসিক রাশিফল, মান্থলি রাশিফল আপনাদের সঙ্গে আপলোড দিচ্ছি। আজকে যে রাশিফলটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, রাশিফলটা হচ্ছে তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে কি কি রকম রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা শুভ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, বা কোন দিকে তাদেরকে ধৈর্য ধরে দেখে শুনে চলতে হবে। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি অবশ্যই কিন্তু করে দিবেন। তো তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসটা কিন্তু অত্যন্ত শুভদায়ক। এই জুন মাসের মধ্যে কিন্তু বিশেষ করে যারা যারা তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা আছেন, বিশেষ করে এডুকেশনের জায়গায় ভালো ডেভেলপমেন্ট আছে। কিন্তু হ্যাঁ, হায়ার এডুকেশনের জায়গায় একটু সমস্যা কিন্তু আছে, কিন্তু মানে আফটার এইচএস লেভেল অবধি কিন্তু এডুকেশনটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমি শুভ পাচ্ছি। শরীর স্বাস্থ্য দিক থেকে আমি বলতে গেলে, শারীরিক দিক থেকে কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকে বিশেষ করে মানে যারা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিরা আছে তাদের একটু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনাদের সন্তানের হেলথের জায়গায় কম বেশি ভোগান্তি কিন্তু থাকবে এই জুন মাসের মধ্যে, তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। তো শারীরিক জায়গায় কিন্তু আপনাদেরকে মানে একটু দেখে শুনে কিন্তু চলতে হবে। অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি। কিন্তু তুলা রাশির জন্য এই যে বৃহস্পতির ট্রানজিট, জুন মাসে 2 তারিখে যে বৃহস্পতির ট্রানজিট তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। কিন্তু আপনাদের দশম হাউসের মধ্যে বৃহস্পতি কিন্তু জুন মাসে 2 তারিখ কিন্তু গোচর করবে। এই দশম ভাবের মধ্যে বসে বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে দৃষ্টি দেবে, আপনাদের ফোর্থ হাউসের মধ্যে দৃষ্টি দিবে, আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে মানে সিক্স হাউসের মধ্যে কিন্তু দৃষ্টি দেবে। দ্বিতীয় ভাবের মধ্যে দৃষ্টিটা দেওয়ার জন্য যাদের যাদের অর্থের জায়গায় সমস্যা হচ্ছিল কিংবা আপনাদের ফ্যামিলিগত সমস্যাগুলো চলছিল, এই বৃহস্পতি সেকেন্ড হাউসের মধ্যে দৃষ্টিটা দেওয়ার জন্য আপনাদের সেভিংসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হবে। এবার শুভটা কীরকম হবে? এতদিন দেখছিলেন আপনারা প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু জমাতে পারেননি। টাকাটা 10 টাকা এলেও 10 টাকাটা চলে গেছে, কোনোভাবে কিন্তু আপনারা টাকাটাকে সেভিংস করতে পারেননি। তো সেই সেভিংসের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি এই জুন মাসের মধ্যে। পারিবারিক জীবনের যে আপনাদের সমস্যাগুলো চলছিল, পারিবারিক জায়গায় কিন্তু সমস্যাগুলো কিন্তু মানে ভালো হবে। যারা যারা মানে বাড়ি বানাতে চাইছিলেন কিংবা ফ্ল্যাট কিনতে চাইছিলেন বা বাহন কিনতে চাইছিলেন, কোনোভাবে হচ্ছিল না, কিংবা আপনাদের মায়ের শারীরিক জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, কিংবা আপনাদের সুখের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে বলি এই বৃহস্পতির দৃষ্টিটা চতুর্থ ভাবের মধ্যে থাকার জন্য বিশেষ করে যাদের যাদের এইসব সমস্যাগুলো হচ্ছিল, বাড়ি হওয়ার একটা যোগ পাচ্ছি, ফ্ল্যাট কেনারও একটা যোগ পাচ্ছি জুন মাসের পর থেকে, কিংবা আপনারা বাহন কিনতে চাইছেন, বাহনও কেনার একটা যোগ কিন্তু এই জুন মাসের পর থেকে কিন্তু তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। তো যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনের কিন্তু লেভেলটা যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি আমি আফটার মানে এইচএস লেভেল অবধি। তো গ্র্যাজুয়েশন লেভেল কিংবা পিএইচডি লেভেল কিংবা উচ্চ শিক্ষার জায়গায় কিন্তু আপনাদের সমস্যা থাকলে দেখা যাচ্ছে থাকবে বলে। আপনারা ঋণে পড়ে যাচ্ছিলেন, লোন করেছেন কিন্তু লোনটাকে শোধ করতে পারছিলেন না, এই জুন মাসের পর সেটা কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা। আপনাদের জীবনে প্রচন্ড পরিমাণে শত্রু তৈরি হয়ে যাচ্ছিল, শত্রুর জায়গা থেকে আপনাদের একটা শত্রু বিনাশ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। এবারে পারিবারিক জীবন কিন্তু তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য জুন মাসের পর কিন্তু পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত শুভ সংকেত দেখা যাচ্ছে। এই বিশেষ করে পারিবারিক জীবনকে নিয়ে যারা ভুগছিলেন, বিভিন্ন দিক থেকে আপনাদের মানে সমস্যা চলছিল, তো সেই সমস্যা কিন্তু সমাধান অবশ্যই কিন্তু হবে।
যারা প্রেম বা রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটা কিন্তু আমি ততটা কিন্তু শুভ পাচ্ছি না। রিলেশন আপনাদের জীবনে আসবে, কিন্তু এলেও কিন্তু রিলেশনটা টিকার একটা সম্ভাবনা আমি কিন্তু পাচ্ছি না। তো বিশেষ করে এই যারা যাদের যাদের পুরনো রিলেশনের মধ্যে জড়িয়ে আছেন, কোনোভাবে মানে ঝগড়াঝাটি হচ্ছিল, আবার দুদিন পর ঠিক হয়ে গেল, আবার ঝগড়াঝাটি হচ্ছিল, আবার দুদিন পর ঠিক হয়ে গেল, মানে রিলেশনটা কিন্তু প্রেমের দিকে, মানে প্রেমটা কিন্তু বিবাহের দিকে কনভার্ট হওয়ার কিন্তু সম্ভাবনা এই জুন মাসের পর থেকে কিন্তু রয়েছে। তো যারা যারা বিবাহ করতে চাইছিলেন, বিবাহ হচ্ছিল না, এই জুন মাসের পর থেকে কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। দাম্পত্য জীবনে আপনাদের যা যা পাচ্ছি, তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ আমি পাচ্ছি। আপনাদের পার্টনারের হেলথের জায়গা কিন্তু আমি ভালো আমি পাচ্ছি, ততটা কিন্তু খারাপ যাবে না। এই ছোট মোটো রোগ ভোগ কিন্তু ভোগাতে পারি, কিন্তু ততটা বড় কিন্তু রোগ শোক কিন্তু কিন্তু থাকছে না এই জুন মাসে। সব দিক থেকে বলতে গেলে জুন মাসটা কিন্তু তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ আমি পাচ্ছি। কিন্তু কথায় একটা কথাকে মনে রাখতে হবে, আপনাদের পঞ্চম ভাবের মধ্যে রাহুর প্লেসমেন্ট, এই পঞ্চম ভাবের মধ্যে রাহু বসে বিশেষ করে আপনাদের মানে বিভিন্ন রিলেশন কিংবা উল্টা পাল্টা প্রেমের মধ্যে, যে প্রেমটা আপনাদের জন্য শুভ ফলদায়ক নয়, উল্টা পাল্টা রিলেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে জড়িয়ে দিবে, আপনাদের মানে মনের মধ্যে আবেগ জাগাবে, উল্টা পাল্টা মানে বন্ধু বান্ধবের থেকে আপনারা মানে ঝামেলায় পড়ে যেতে পারেন। তো সব দিক থেকে আমি পাচ্ছি এই তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। সব দিক থেকে এরা ভালো বেনিফিট পাবে। কিন্তু এই বৃহস্পতির যে ট্রানজিট, এইটা কিন্তু জুন মাসে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে তুলা রাশি লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন। তো আপনি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।